আজকে আমি দেখাবো কিভাবে ওয়াটার কালারে স্কাই আঁকতে হয়। এই ছবিটা কিভাবে আঁকা যায় এটা আমরা দেখবো আজকে। কিভাবে একটা স্কাই আঁকা যায়, ক্লাউডি স্কাই। বিশেষ করে আকাশে যখন অনেকগুলো মেঘ থাকে, সেই মেঘগুলোকে আঁকার জন্য আমাদের আসলে কি করা উচিত? প্রথমেই আমরা যেটা করব সেটা হলো পানি দিয়ে স্কাইয়ের জায়গাটাকে একটু ভিজিয়ে নেব। স্কাইয়ের জায়গাটাকে ভিজিয়ে নেব। এই জায়গাটাকে ভিজিয়ে নেওয়ার পর আমরা কিছু কিছু জায়গাতে ওয়ার্ম যে মেঘগুলো আছে, কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে ওয়ার্ম একটু কালারের মেঘ আছে, সেখানে আমরা র সিয়েনা বা ইয়েলো অর্কার একটু দিয়ে দিতে পারি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আলট্রামেরিন ব্লু, এর সঙ্গে একটু ক্রিমসন লেক, হালকা একটু বার্ন সিয়েনা, এটা গ্রে কালার তৈরি করা। গ্রে কালার তৈরি করে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাউডি যে জায়গাগুলো আছে, যেগুলোতে একটু মেঘলা টাইপের ব্যাপার আছে, সেই জায়গাগুলোতে আমরা এই কালারটাকে অ্যাপ্লাই করব। নিচের দিকে সবসময় ভারী কালারটা ব্যবহার করব, উপরের দিকে লাইট। এভাবে আমরা করলাম। এটা একটু আর একটু শুকনা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। অ্যাটলিস্ট 100%-এর মধ্যে 30% যখন শুকিয়ে যাবে আর একটু, তারপর আমরা অ্যাপ্লাই করব এখানকার ব্লু জায়গাগুলোতে। তো এই সময়ের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে একটু যে গ্রিনিশ জায়গাগুলো আছে সেখানে আমরা এভাবে কাজ করে রাখতে পারি। স্যাপ গ্রিনকে সরাসরি ব্যবহার করার দরকার নেই। স্যাপ গ্রিনকে সবসময় র সিয়েনা কিংবা বার্ড সিয়েনার সঙ্গে মিক্স করে একটু কালারটাকে চেঞ্জ করে ব্যবহার করা উচিত, বিশেষ করে বিগিনার্সদের জন্য। এরপর আমরা আবার চলে যাব আমাদের স্কাইয়ে। স্কাইয়ের জায়গাগুলোতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে ক্লাউড দেওয়া ছিল, এখানে আমরা আমাদের কাছে যে ব্লুটা থাকবে, সারুলিয়ান ব্লু হতে পারে, সেটা কোবাল্ট ব্লু হতে পারে, সেটা আলট্রামারিন ব্লু হতে পারে, যে কোনো একটা ব্লু দিয়ে সেটাকে আমরা নিতে পারি। তো আমরা যেটা করব, এই যে স্কাইয়ের জায়গাগুলোতে ক্লাউডি যে স্কাইগুলো আছে, ক্লাউডি যে জায়গাগুলো আছে, সেখানে আমাদের একটু হোয়াইট জায়গা উপরের দিকে ছেড়ে কাজটি করব। তো এইখানে আমাদের একটু সাবধানে কাজটি করতে হবে। তারপর এই স্কাইয়ের কিছু কিছু জায়গাতে আমরা হোয়াইট অংশ ছেড়ে দিয়ে বাকি অংশটুকুতে আমরা যদি ব্লুটা দিই, তাহলে একটা মেঘের যে ফিলটা, যে এদিকে মেঘ ছিল, এইভাবে আমরা কাজটা এগিয়ে নিতে পারি।
এখানে আবারও একটু নিচের দিকে হালকা একটু ডার্ক কালার করব। এইভাবে আমাদের ক্লাউডগুলোকে যেখানে যেখানে মনে হচ্ছে যে একটু ঠিক করা উচিত সেই জায়গাগুলোতে আমরা ক্লাউডগুলোকে ঠিক করতে পারি। এইভাবে আমরা করব কাজটি। এরপর আমরা যেটা করব, এই যে দূরের জায়গাগুলোতে কিছু ব্যাকগ্রাউন্ডে একটু ডার্ক করে এইভাবে আমরা এটাকে দিয়ে রাখতে পারি মোটামুটি একটু ব্যাকগ্রাউন্ডে বা পেছনে। এই তো, সামনে তেমন কাজ না করলে চলবে, আমাদের মূল উদ্দেশ্য ছিল স্কাইটাকে দেখানো। তো আমি আশা করি যে আপনারা হয়তো বুঝতে পেরেছেন, এবং যদি কোনো প্রকার প্রশ্ন থাকে বা অন্যরকম আপনাদের জানার কোনো কিছু থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে, এবং আর্ট স্কুলের পাশে থাকবেন সবাই। সামনে আরও নতুন নতুন ভিডিও আসবে। তো আশা করি সবাই বিষয়টাকে উপভোগ করেছেন। ধন্যবাদ সবাইকে।